আপনি যদি একজন ভাতপ্রেমী মানুষ হয়ে থাকেন এবং দৈনিক একবেলা হলেও ভাত খেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি স্কিপ করা চলবে না, কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি ভাতপ্রেমী মানুষদের জন্য। পেট পুড়ে ভাত খাওয়াটা আমাদের বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভাতে তেল নেই বিধায় এটা অনেক স্বাস্থ্যকর খাবার, এটি কোনো সন্দেহ নেই। তবে আপনি কি জানেন অতিরিক্ত পরিমাণে ভাত খেলে কি হয়? ভাত খেলে কি ওজন বাড়ে? বয়স অনুযায়ী একজন মানুষের কতটুকু পরিমাণে ভাত খাওয়া উচিত? বেশি পরিমাণে ভাত খাওয়ার ফলাফল কি হতে পারে? ভাত খাওয়ার উপকারিতা কি আর অপকারিতাগুলোই বা কি? আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে চলেছি, তাই ভাত প্রিয় বাঙালিরা এক সেকেন্ডও স্কিপ না করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। মূল ভিডিওতে যাওয়া যাক। বৈজ্ঞানিক মতবাদ অনুযায়ী অতিরিক্ত ভাতের যোগান শরীরে নানা সমস্যা তৈরি করে থাকে, যা সম্পর্কে জানা না থাকলেও অবশ্যই আমাদের জেনে রাখা ভালো। অতিরিক্ত ভাত খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ভাত বেশি পরিমাণে খেলে শরীরে ওজন বৃদ্ধির সাথে সাথে নানা সমস্যার সৃষ্টি হয়। ধমনীতে রক্ত চলাচলের সমস্যা দেখা দেয় ওজন বেড়ে গেলে। হজম হবার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। খাবার ঠিকভাবে হজম হয় না, ফলে পাচন প্রক্রিয়া স্বাভাবিকভাবে হতে পারে না। ওজন বেড়ে গেলে খাবার শরীরের ভেতরে গিয়ে ঠিকঠাকভাবে বিভাজিত হয় না, সেই জন্য হজমের সমস্যা দেখা দেয়। ভাত শরীরের কার্বোহাইড্রেট মেটাবলিজম কমিয়ে দেয়, ফলে আমাদের নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ পেট পুড়ে ভাত খাওয়াটা আসলে এমন মারাত্মক একটি অভ্যাস আপনাকে যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। এ পর্যন্ত শুনেই কিন্তু ভয় পেয়ে যাবেন না। ভাত আসলে উপকারী, তবে খেতে হবে নির্দিষ্ট পরিমাণে, আর এই নির্দিষ্ট পরিমাণটাই আমাদেরকে জানতে হবে। আমরা যে সাদা চালের ভাত খাই তাতে কিন্তু আসলে কোনো পুষ্টিগুণ থাকে না। লাল চাল খাওয়ার অভ্যাস বলতে গেলে আজকাল কারোরই নেই। ধবধবে সাদা ভাতের ভক্ত আমরা সবাই। কোনো পুষ্টিগুণ তো নেই, উল্টো ভাতের হাই কার্বোহাইড্রেট আপনার মেটাবলিজম হারকে কমিয়ে দেয়, অর্থাৎ খাবার হজম হবার হার কমে যায়। আর দুপুরে বা রাতে পেট পুড়ে ভাত খাবার পর ঘুমিয়ে গেলে তো কথাই নেই, শরীরের সর্বনাশ এমনিতেই হয়ে যাচ্ছে। তাই আসল কথা হচ্ছে, যদি নানা রোগের থেকে বাঁচতে চান তাহলে ভাত খাওয়া কমিয়ে দিতে হবে। কিছু ক্ষেত্রে ডাক্তারেরা দেখেছেন যে অনেক সময় অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়ার ফলে নানা রোগের আবির্ভাব হয়। এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত তথ্য। এশিয়া মহাদেশের অধিকাংশ জায়গাতে প্রধান খাবার হচ্ছে ভাত। 85% জায়গায় ভাত প্রধান খাবার হিসেবে মানুষ উপভোগ করে থাকে। ভাত খাওয়া সম্পর্কে সচেতন করা খুবই বেশি জরুরি। ভাত খেতে হলে একেবারেই কম পরিমাণে খাওয়া উচিত। কিছুদিন ভাত না খেয়ে থাকুন, দেখবেন হজমের সমস্যা, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি সকল সমস্যা কমে যাচ্ছে এবং শরীর ফিট হয়ে যাচ্ছে। অতিরিক্ত ভাত শরীরের ভিটামিন, আয়রনের বৃদ্ধিতে বাধা তৈরি করে। আপনার ডায়েটে যদি